গেল ৩ বছরের মতো এবারও অধরা গাজার ফিলিস্তিনের হজে যাওয়ার স্বপ্ন। সব আনুষ্ঠানিকতা শেষ করার পরও হজে যেতে পারছেন না উপত্যকাবাসী। যুদ্ধবিরতি চুক্তির পরও রাফা সীমান্তে ইসরায়েলি কড়াকড়ি, যার ফলে প্রতিদিন সীমান্ত পারাপারের অনুমতি মিলছে খুবই অল্প সংখ্যক মানুষের। ইসলামের ফরজ দায়িত্বটুকু পালনের সুযোগ পেতে সীমান্ত খুলে দেওয়ার আর্জি ফিলিস্তিনিদের। চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বসে আছেন নাজিয়া আবু লেহিয়ার। গাজায় ইসরায়েলের আগ্রাসনে স্বামীর সংসার সব হারিয়ে ঠাঁই হয়েছে খান ইউনিসের অস্থায়ী তাঁবুতে। ফিলিস্তিনি এই নারীর জীবনযুদ্ধে হয়েছে হজে না যেতে পেরে শোক। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পূর্বে প্রতিবছর হজে অংশ নিতে পারত কমপক্ষে ৩,০০০ ফিলিস্তিনি, কিন্তু রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ায় গেল ৩ বছর ধরে বন্ধ সে সুযোগ। হজে যাওয়া এখন কেবল স্বপ্নই নয় ফিলিস্তিনিদের জন্য। গেল ফেব্রুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আংশিকভাবে রাফা সীমান্ত খুলে দেওয়া হলেও প্রতি সপ্তাহে এই সীমানা পেরোনের অনুমতি মেলে মাত্র কয়েকশো মানুষের, যাদের মাঝে বেশিরভাগই অসুস্থ রোগী এবং তাদের ২-১ জন নিকটাত্মীয়। গাজার আরেক ফিলিস্তিনি সোহেল আল কুর্দিরও আশাও রূপ নিয়েছে চরম হতাশায়। সীমান্তের তদারকিতে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোর্ট জানিয়েছে, চুক্তি মোতাবেক কেবল জরুরি মানবিক প্রয়োজন বিবেচনায় প্রতিদিন সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে অল্প সংখ্যক ফিলিস্তিনিকে। এদিকে হামাস পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, গেল ৩ মাসে এ পর্যন্ত সীমান্ত পার হয়েছে মাত্র ৫,৩০০ মানুষ, যা প্রত্যাশিত সংখ্যার ১/৩ চেয়েও কম। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।